দেশে বিদ্যমান প্রকল্পগুলো এখন বিশৃঙ্খল অবস্থায়, আর তাই কোনো প্রকল্পে কত খরচ হয়েছে সেটি বিবেচ্য বিষয় নয়, বাকি কত খরচ করতে হবে এবং সেটি থেকে কি পরিমাণ লাভ হবে তার উপর নির্ভর করবে প্রকল্পের ভবিষ্যৎ। পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন চলমান সকল সহায়তা অব্যাহত রাখবে বন্ধু রাষ্ট্র জাপান। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো শেরেবাংলা নগরের কমিশন এলাকায় পরিকল্পনা উপদেষ্টা নিজ দপ্তর থেকে কর্মকর্তাদের সাথে নিয়ে হেঁটেই আসলেন সম্মেলন কক্ষে। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে। শুরুতেই বৈঠক হয় পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সাথে। এ সময় দপ্তরগুলোর বর্তমান কাজ সম্পর্কে ধারণা দেন কর্মকর্তারা। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, যেসব প্রকল্পের আসলেই অগ্রাধিকার নেই এবং মাঝপথে থাকা অলাভজনক প্রকল্প সেগুলো চিহ্নিত করে ছাঁটাই করতে হবে। এই মুহূর্তে যেই প্রকল্পগুলোর যেই অবস্থা, এটা এক ধরনের বিশৃঙ্খল অবস্থা। চলমান থাকলেই যে এগুলোকে রেখে দিতে হবে এমন কোনো কথা নাই। যেসব প্রকল্প এখনো প্রাথমিক পর্যায়ে আছে, এগুলোকে যদি মনে হয় যে অত্যন্ত অপচয়মূলক এবং এগুলো দিয়ে আসলে কোনো লাভ হবে না, তখন কিছুটা ব্যয় সেটা সহ্য করে হলেও এগুলো হয়তো থামিয়ে শেষ করে আবার এগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো। এক প্রশ্নের উত্তরে বর্তমান পরিস্থিতিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো চালু করার চ্যালেঞ্জও তুলে ধরেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। সবগুলো বিশ্ববিদ্যালয়কে চালু করাতে একটা বিরাট সমস্যা, কারণ এগুলো সবই অভিভাবকহীন। এগুলোতে প্রথম জন নাই, দ্বিতীয় জন নাই, তৃতীয় জন নাই, চতুর্থ জন নাই। এদিকে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। পরে উপদেষ্টা জানান, স্থবির থাকা প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাজেট সাপোর্ট দেওয়ার জন্য কিছু, ওটা একটা বিষয় দেখায়। কতগুলো প্রকল্প আমরা বলেছি এগুলো আছে, দ্রুত যেন অর্থ ছাড় করা হয়। আমরা আসলে সেটা ইমপ্লিমেন্ট হবে, অথবা ওরা বলছে এগুলো কোনো সমস্যা হবে না। সালেউদ্দিন জানান, দেশে ব্যবসার পরিবেশ সংস্কারের দাবি করেছে জাপান। রিফর্মের কথা হচ্ছে কাস্টমস। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।